ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকের দিনে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান, দুর্লভ এবং অপূরণীয় সম্পদ হল সময়, যা স্বয়ং মহাকালেরই এক অংশ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, মায়ার মোহে আচ্ছন্ন হয়ে আমরা এই সময়ের সঠিক মূল্য এবং এর গুরুত্ব বুঝতে পারি না। আজ আমরা আমাদের জীবনের এক পরম ও গভীর সত্যকে শাস্ত্রের আলোকে উন্মোচন করতে চলেছি, যা আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে আত্মিক চোখ খুলে দেবে। আমরা আজ গভীরভাবে আলোচনা করব যে, সময়ের মূল্য বুঝতে না পারলে কি ক্ষতি হয়। মানব জীবনে সময়কে অবহেলা করলে আত্মার অমরত্বের পথে আমাদের ঠিক কি অপূরণীয় ক্ষতি হয়ে যায়। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে, এই দৃশ্যমান জড়দেহ নশ্বর, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন, কিন্তু এর ভেতরে অবস্থিত অন্তরাত্মা চিরন্তন ও অমর। মানব জীবনের এই পরম এবং আধ্যাত্মিক যাত্রায় প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ, কারণ মহাকালের গর্ভে চলে যাওয়া বা হারিয়ে যাওয়া সময় কোটি স্বর্ণমুদ্রা ব্যয় করলেও কদাপি দ্বিতীয়বার ফিরে পাওয়া সম্ভব নয়। এই নশ্বর পৃথিবীর মায়ার বাঁধনে জড়িয়ে জড় ইন্দ্রিয়ের সুখে মগ্ন থেকে আমরা যদি সময়ের আসল মূল্য না বুঝি, তবে আমাদের আত্মিক উন্নতির পথ রুদ্ধ হয়ে যায় এবং আমরা পরমাত্মার সান্নিধ্য লাভের সুযোগ থেকে চিরতরে বিচ্যুত হয়ে পড়ি। যদি আমরা সময়ের সঠিক ব্যবহার না করে কেবল জড়ভোগে সময় নষ্ট করি, তবে আমাদের জীবনে প্রথম এবং সবচেয়ে বড় যে ক্ষতিটি হয়, তা হল আত্মার হাহাকার বা তীব্র অনুশোচনা। অলসতায়, কামক্রোধ লোভে অনর্থক কাজে মূল্যবান সময় পার করার পর, যখন আমরা আমাদের জীবনের মূল লক্ষ্য অর্থাৎ ভগবৎ প্রাপ্তি থেকে অনেক দূরে সরে যাই, তখন জীবনের শেষ প্রান্তে এসে কেবল আফসোস আর অসীম শূন্যতা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। সময়ের এই অবহেলা মানুষের ভেতরের ঈশ্বরপ্রদত্ত কর্মক্ষমতা, মেধা এবং সৃজনশীলতাকে ধীরে ধীরে স্তব্ধ ও পঙ্গু করে দেয়। অলস মস্তিষ্ক ভগবানের চিন্তায় রত না থেকে যখন মায়ার অন্ধকারে পড়ে থাকে, তখন তার আধ্যাত্মিক কার্যকারিতা লোপ পায়, যার ফলে জীবনের জটিল মুহূর্তে সঠিক সময়ে সঠিক শাস্ত্রীয় সিদ্ধান্ত নেওয়ার মানসিক ক্ষমতা আমাদের পুরোপুরি বিনষ্ট হয়ে যায়। সংসার জীবনে, পারিবারিক পরিমণ্ডলে কিংবা কর্মক্ষেত্রে যে ব্যক্তি সময়ের মূল্য দেয় না এবং সময়ের কাজকে ভগবানের সেবা মনে করে সম্পন্ন করে না, সে ধীরে ধীরে সবার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে। শাস্ত্র বলে, যিনি সময়কে শ্রদ্ধা করেন, ঈশ্বর তার সহায় হন। কিন্তু সময়কে অবজ্ঞা করলে সমাজ, পরিবার এবং সর্বোপরি পরমাত্মার কৃপা থেকে আমরা বঞ্চিত হই, যা একজন মানুষের সামাজিক ও আত্মিক জীবনের জন্য এক বিরাট ও অপূরণীয় ক্ষতি। আপনারা দেখছেন কৃষ্ণা টক্স বাংলা। আমি শ্রী মিলন দেবনাথ। প্রতিদিন রাত 8টায় শাস্ত্রভিত্তিক আলোচনা নিয়ে আসি। এই গভীর আলোচনাগুলো যদি আপনার অন্তরাত্মাকে স্পর্শ করে থাকে, তবে শুধু একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। সময়ের মূল্য সঠিকভাবে না বুঝলে মানুষের জীবনে মানসিক অশান্তি ও ভবঘুরে ভাবের উদ্রেক হয়। আজকের কাজ আগামীকালের জন্য জমিয়ে রাখা মানেই মায়ার শৃঙ্খলকে আরও শক্ত করা, যা পরবর্তী সময়ে মানুষের মানসিক উদ্বেগ বাড়িয়ে দেয় এবং তাকে ভগবত ভজন থেকে দূরে সরিয়ে দেয়। সনাতন ধর্মে প্রতিটি মুহূর্তকে পরমেশ্বরের দেওয়া এক অমূল্য সুযোগ হিসেবে দেখা হয়। সময়কে অবহেলা করার অর্থ হল, যে জীবন ভগবান আমাদের ভক্তি ও সেবার জন্য দিয়েছেন, তাকে তুচ্ছ করে তার চরণে অপরাধী হওয়া। যারা সময়ের সঠিক গতি বুঝতে পারেন না, তাদের জীবনে পরম শান্তি সব সময় অধরাই থেকে যায়। কারণ মনে রাখবেন, এই মানবজন্ম লভ্য হলেও তা চিরস্থায়ী নয়। অলস ব্যক্তি সেই দুর্লভ সুযোগ চিনে নিতে ব্যর্থ হয়। আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে সময় সচেতনতা অত্যন্ত জরুরি। প্রতিদিন নিয়ম করে ঈশ্বর সাধনা, নাম জপ, সৎগ্রন্থ পাঠ বা হরিনাম সংকীর্তনের জন্য নির্দিষ্ট সময় ব্যয় না করলে মানুষের অন্তরাত্মা কলুষিত হয়ে পড়ে এবং জড় জগতের মায়ার অন্ধকারে তলিয়ে যায়। জাগতিক মায়ার মোহে অন্ধ হয়ে আমরা প্রায়শই ভেবে বসি যে আমাদের হাতে হয়তো অনন্ত সময় আছে। কিন্তু মহাকালের চাকা অবিরাম গতিতে, নিঃশব্দে বয়ে চলেছে, যা আমাদের প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে, অর্থাৎ শেষ পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সময়ের মূল্য না বোঝার আরেকটি বড় বাস্তব ক্ষতি হল আধ্যাত্মিক দারিদ্র্য। অলসতার কারণে এবং সঠিক সময়ে আধ্যাত্মিক উদ্যোগ না নেওয়ায় মানুষ তার পরম পুরুষার্থ লাভের সুবর্ণ সুযোগগুলো চিরতরে হাতছাড়া করে ফেলে। ভবিষ্যতের একটি সুন্দর, সুশৃঙ্খল ও সফল আধ্যাত্মিক জীবনের মজবুত ভিত্তি গড়ে ওঠে বর্তমানের প্রতিটি ক্ষুদ্র মুহূর্তের সঠিক এবং সৎ ব্যবহারের ওপর।
আজ যে অমূল্য সময় আমরা অবহেলায় নষ্ট করছি, তার চড়া মূল্য আমাদের আগামীকালের অন্ধকারে চোখের জলে দিতে হবে। যারা মানবজীবনের আসল উদ্দেশ্য ও লক্ষ্য বুঝতে পারেন না, তারাই মূলত অনর্থক কাজে সময় অপচয় করেন। অথচ ৮৪ লক্ষ জনি ভ্রমণের পর প্রাপ্ত এই মানবজন্ম অত্যন্ত দুর্লভ, যা কেবল জাগতিক সুখে বা অলসতায় নষ্ট করার জন্য সৃষ্টি হয়নি। এটি পরমাত্মার সঙ্গে মিলনের এক সংক্ষিপ্ত সুযোগ মাত্র। সময়কে হেলাফেলা করলে মানুষের আত্মবিশ্বাস ও ভক্তি উভয়ই ভেঙে পড়ে। যখন চারপাশের মানুষ ধর্ম ও কর্মে এগিয়ে যায় আর অলস ব্যক্তি মায়ার মোহে পেছনে পড়ে থাকে, তখন নিজের প্রতি তার তীব্র ক্ষোভ ও হীনমন্যতা জন্ম নেয়, যা তাকে ভেতর থেকে শেষ করে দেয়। আমাদের সব সময় মনে রাখা উচিত, মহাকালের দরবারে আমাদের জীবনের প্রতিটি সেকেন্ডের, প্রতিটি নিঃশ্বাসের হিসাব নিখুঁতভাবে জমা হচ্ছে। সৎকর্মে এবং পরমার্থিক চিন্তায় সময় ব্যয় না করলে মনের সেই শূন্যস্থান অনায়াসে অসৎ চিন্তা, পরনিন্দা ও নেতিবাচকতা দিয়ে পূরণ হয়ে যায়। সময়ের মূল্য না বুঝে যারা কেবল ভাগ্যের দোহাই দেন বা অজুহাত তৈরি করেন, তারা জীবনের আসল আনন্দ এবং সৃষ্টির পরম সার্থকতা থেকে চিরকাল বঞ্চিত থেকে যান। ভগবৎ সেবার মাধ্যমেই কেবল এই দুর্লভ জীবনের আসল সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব। তাই আসুন, আজ এই পবিত্র মুহূর্ত থেকেই আমরা সময়ের প্রতি পরম শ্রদ্ধাশীল হই। মনের সমস্ত অলসতা, দীর্ঘসূত্রিতা ও প্রমাদকে দূরে ঠেলে দিয়ে জীবনের প্রতিটি মুহূর্তকে কল্যাণকর কাজে, পরোপকারে এবং শ্রীহরির স্মরণে নিয়োজিত করি। সময়ের সঠিক ও সৎ ব্যবহারে নিজের জীবনকে সম্পূর্ণ বদলে ফেলা সম্ভব এবং আত্মিক অমরত্বের পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরমেশ্বরের কৃপায় শান্তিতে থাকুন। শ্রী মিলন দেবনাথ।